এখন ও পরিয়ে দেবে আমাকে, তো গিফটটা দেখাও আগে সবাইকে। মানে আমি যেটা দিয়েছি ওটা দেখাও। এতদিন পরে আমি একটা গিফট পেলাম। আচ্ছা ঠিক আছে। অ্যানিভার্সারিতে ওনার তরফ। পুলিশি জামা। ম্যাচিং ম্যাচিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক 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 দিন পরে একটা লং ভিডিও, বাড়ির ভিডিও। কারণ এতদিন ধরে কাজ শুনে ভিডিও তোমরা সকলে দেখেছো, আর এখনও বাকি আছে কিছু কিছু ভিডিও পোস্ট করা, এখনও বাকি রয়েছে। সেগুলোও আস্তে আস্তে পোস্ট করব। আমি একটুখানি লেটেস্ট টাইপের পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, যদিও মাঝখানে অনেক কিছু ঘটনা, তার জন্য পোস্ট করা হয়নি। তারপর মাঝখানে শ্যামসুন্দরী মায়ের যেহেতু ওই ব্যাপারটা হলো, তখন সেই জন্য সেই ভিডিওটা পোস্ট করলাম। তো যাই হোক, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমাদের 2nd অ্যানিভার্সারি। তো আজকের দিনটা একটু অন্যরকম। সেরকম স্পেশাল কিছু হচ্ছে না, আগের বারের মতো বড় সড়ো করে সব কিছু সেলিব্রেশন কিছু হচ্ছে না। বাট হ্যাঁ, আজকের দিনটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মা ভাবি আসবে আজকে। তো এখন রেডি হচ্ছি, স্নান টান তো হয়ে গেছে, দেখছো চুল ভেজা, চুল শোকাচ্ছি। তো এখন রেডি হচ্ছি, পুজোও করব। যাব হচ্ছে একটুখানি কাজে। তো তোমাদেরকে বলাও হয়নি যে আমি কিছুদিন হলো, প্রায় সপ্তাহ 2 হলো বিউটিশিয়ান কোর্সে ভর্তি হয়েছি। তো এখন যাচ্ছি সেই কাজেই। তো এখন আমার ট্রেনিংয়ের প্রত্যেকদিন সপ্তাহে 2 থেকে 3 দিন করে ক্লাস থাকছে, তো সেই ক্লাসেই যাচ্ছি। তো রেডি তো হয়ে গিয়েছি, এখন যাচ্ছি ক্লাসে। আজকেও আমার ক্লাস আছে। তো মা বাবি তো চলে আসবে, আমার আস্তে আস্তে 1-1:30 বেজে যাবে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে, এন্ড অবধি থেকো। ভিডিওটা কবে পোস্ট করবো বুঝতে পারছি না। তো যাই হোক, উইশ টু আস যেন সবসময় এইভাবেই থাকতে পারি, তোমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইভাবেই শুরু করছি। তো চলো। চুল তো ড্রাই করা হয়ে গিয়েছে, এখন তো জাস্ট রেডি হবো। আর একটুখানি ড্রাই দিয়ে না ড্রাই করলেই নয়। ড্রায়ার ইউজ করাটা খুব একটা ভালো না চুলের পক্ষে, কারণ চুলটা বেশ পরিমাণে ওঠে ড্রায়ার ইউজ করলে। তো যাই হোক, এখন যেহেতু তারা রয়েছে সেই জন্য আমি এখন মাঝে মাঝে ড্রায়ারটা ইউজ করছি। আর শীতকাল ছাড়া তো ড্রায়ার খুব একটা ইউজ হয়ও না। তো চলো, এখন করবো। ও, পুজোটা করা বাকি আছে, তো এখন পুজোটা করে নিই। সেই পুলিশি জামা। ম্যাচিং ম্যাচিং। বাহ, কালারটা দারুণ। এই কালারটা ওর পছন্দ ছিল না, ওই জন্য এই কালার। এটা আমার শাড়ি। সেই সাদা শাড়ি, মাম্মা আমাকে একবার দেখলেই হলো। ভালো ও, হয়েছে। এখন সবাই পরে দারুণ লাগে কিন্তু। চাস একদম হেভি লাগছে। হেভি ভালো আছে না? আগমনী আরে ফোনে দেখলে বুঝতে পারবি না, সুন্দর। ইয়েস কি ও ব্লাউজ বানাতে দেবে তো একটা। সাদা সাদা ঠিক নেই। কালারটা দেখো, কোড়া, কোড়া কোড়া। ঘি। কোরা কোরা ঘিয়ে কালার। প্যান্টের সঙ্গে পরবে জামাটা না, আমি বলি এই জামাটার সঙ্গে কোনটা পরবো বলো তো? কোনটা? ওই তোমার নামটা কি? দিদিমণি যে প্যান্টটার এটা দিয়েছিল সেই চকলেট ব্রাউন কালারের, হ্যাঁ ওটার সঙ্গে পরলে যা লাগবে না। আর ওপরে তোমার ওটা একদম ইস্ত্রি করা আছে, এবার ওটার সঙ্গে কোট যদি পরে নি হেভি লাগে। প্যান্টটা ঠিক করে দেবো, দারুণ লাগবে কোমরে পরলে জামাটা। খুব সুন্দর হয়েছে। সব কিছু পাতিয়ে নিয়ে বসে গিয়েছি, এখন মেকআপ হচ্ছে, মাও এখানে বসে আছে, রেডি হবে। আর আমার শাড়িও এখানে বার করে ফেলেছি, এই শাড়িটাই পরবো আজকে। বেশ কয়েকদিন আগে কিনেছিলাম, এমনি কিনেছিলাম যেহেতু কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো মাদের শাড়িটা তো দেখালাম তোমাদেরকে, ওইটা আমার ভীষণ পছন্দের ছিল। হোয়াইট শাড়ি আমার একটা অনেক দিন ধরে কিনবো ভাবছিলাম, আর এটা তো আমি নিয়েছি। মা এখনো বসে আছে, রেডি হয়নি। আর আমি এইখানে এই অবস্থায়, আমার মেকআপ চলছে। তো
তো রেডি হব। তো অ্যানিভার্সারি মানে হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারি যে গিফটটা, তো এখন ও পরিয়ে দেবে আমাকে। তো গিফটটা দেখাও আগে সবাইকে। গিফটটা আমরা বেশি দিন হয়নি, কিছুদিন আগেই বানাতে দিয়ে এসেছিলাম দোকানে। হ্যাঁ, তো দেখাই সেটা। বলো তুমি একটু বলে দাও। হ্যাঁ, তো এটা হচ্ছে লকেটটা একটুখানি ক্লোজলি দেখিয়ে দিই, সবাই টাইসনের দেখতে চাইবে পরে, তো আগেই আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম রয়েছে, একদম ফুলের মোটিভে রয়েছে, আর এইখানেও দুটো ছোট টার্সেলের মতো রয়েছে, কি বলে এটাকে, ঝুলপির মতো। হ্যাঁ, এটা টাইচেনের উপর। হ্যাঁ, টাই চেনটা পার্লের ওপর। তো যাই হোক, এটা পরে দেখি কেমন লাগে। এর আগে পরিনি, এর আগে পরিনি মানে দোকানে পরে দেখিনি, এটাই বলছি। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই বলো কমেন্টে। এই যে ক্লোজ শট এইটা দুর্দান্ত করেছে মাতৃ জুয়েলার্স, যেখানে আমরা ভিডিও করি বহরমপুরে, সেখান থেকেই করতে দেয়া ছিল। আচ্ছা, এবার আমার গিফটটা মানে আমি যেটা দিয়েছি ওটা দেখাও। এতদিন পরে আমি একটা গিফট পেলাম। আচ্ছা, ঠিক আছে। অ্যানিভার্সারিতে ওনার তরফ থেকে। হ্যাঁ, এটা একটা সুন্দর ব্রেসলেট, বালা। বালা। এগুলো হচ্ছে ভেতরে, এগুলো হচ্ছে রূপোর ওপর সোনার কাজ দেওয়া। এখন তো রেডি হয়ে গেছি অলরেডি, 9:15 তো বাজছে, এখনো আমরা বেরিয়ে উঠতে পারিনি। তো বেরোবো একটু পরেই। সবাই রেডি হয়ে গেছে, জাস্ট এখন কেকটা আনতে গিয়েছে। তো কেকটা আনা হলেই জাস্ট আমরা নেবো। আর গিফটটা তো দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো গিফটটা অবশ্যই কিন্তু জানিও। সেকেন্ড অ্যানিভার্সারির গিফট, পরে আমি ক্লোজ শট নয় একটা দিয়ে দেবো, সেটা অসুবিধা নেই। তো চলো, এখন কেকটা আনা হয়ে গেছে প্রায়, তো এবার বেরোবো। এখন আমরা হোটেল সম্রাটে, আমার বরের নামের হোটেল, বরের হোটেল এটা, হোটেল সম্রাটে। তো এখন জাস্ট ঢুকবো, লোকজন বোধহয় বাড়ি চলে যাচ্ছে, আমরা এই টাইমে ঢুকছি। ভেতরে ঢুকে তো আমরা এখন বসে পড়েছি, আর চারপাশটা কিন্তু ভীষণ সুন্দর। আমি কিন্তু এই ফার্স্ট টাইম সম্রাট হোটেলে এলাম। এর আগেও অনেকবার সবার মুখে শুনেছি, অনেক পুরনো হোটেল, বহরমপুরের নামকরা। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর আমাদের কেকও রেডি হয়ে গেছে। তো ওরাই বললো যে ম্যাডাম আপনারা কেকটা দিয়ে দিন, আমরা স্ট্যান্ডে বসে সম্পূর্ণটা রেডি করে দিচ্ছি। তো ওরাই কিন্তু সম্পূর্ণটা কেকটা রেডি করে দিয়েছে। আর হ্যাঁ, কেকটা আমি কিন্তু সুইট ডিলাইট থেকে ওরা আমাকে দিয়েছিল, গিফট করেছিল, যেহেতু ওদের আমি ভিডিও করেছিলাম। এর আগের আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে বহরমপুরের সুইট ডিলাইট থেকে আমি নিয়েছি, ভীষণ সুন্দর যেমন দেখতে ছিল, আমি বলেই দিয়েছিলাম যে পুরোটাই ওদের ওপরই ছেড়েছিলাম। যেমন সুন্দর দেখতে ছিল কেকটা, তেমনই সুন্দর কিন্তু খেতে, দারুণ সুন্দর ডেকোরেশনও করেছিল। এখানে আমি নর্মাল ভয়েসটা দিতে খুব ইচ্ছা করছিল, কারণ আমি ওই সময় বেশ সুন্দর কথা বলে বলে ভিডিও করেছিলাম, কিন্তু পরে গিয়ে দেখছি যে না, দেওয়াটা পসিবল না, কারণ হচ্ছে গিয়ে চারপাশে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, সেই জন্য। তারপর পুরো ভিডিওটাই সেই জন্যই আমাকে ভয়েস ওভারেই রাখতে হচ্ছে। তো এখন কেক খাওয়া পর্ব চলছে, তো সবাইকে আমরা পরপর করে কেক খাইয়েও দিয়েছিলাম। তো দুজনাকে এখন কেক খাওয়ানো হচ্ছে। আর হ্যাঁ, আমাদেরকে এই ড্রেসটা কেমন লাগছে বলো। ওকে এই সোয়েটারটা আমি অ্যানিভার্সারির জন্যই কিনে দিয়েছিলাম, আর এই শাড়িটা যেটা পার্পল কালারের, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, কারণ এই কালারটা আমি অনেক দিন ধরেই কিনবো বলে মনে করছিলাম, কারণ ডিজাইনটা খুব কমন হলেও আমি জানি ডিজাইনটা এর আগেও অনেকে আমি পরা দেখেছি, কিন্তু কালারটা ভীষণ ইউনিক, আর কালারটার জন্যই শাড়িটা কিনেছি। এটা আমার শাশুড়ি মা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। তোমরা বলো কিন্তু শাড়িটা পরে কিরকম লাগছে। তারপর কেকটা টেস্ট করলাম, আর বাদবাকি সমস্ত স্টার্টার্সও টেস্ট করেছিলাম। প্রত্যেকটা খাবারই কিন্তু এখানে যতটা রিজনেবল ছিল, প্রত্যেকটা খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল। চিকেন বাটার ফ্রাইটা, এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ড্রামস্টিক, তারপর মালাই টিক্কা, এই সমস্ত তো ছিলই স্টার্টারে, কিন্তু এগুলো তো মাঝে মধ্যে আমাদের খাওয়াই হয়। তো চিকেন বাটার ফ্রাইটা একদম ফার্স্ট টাইম খেলাম আমি, ভীষণ সুন্দর। তারপর মেন কোর্সে নান ছিল, রাইসও ছিল, তার সাথে চিকেনেরও 2-3টে আইটেম ছিল। ওভারঅল সবকটা আইটেমই কিন্তু ভীষণ ভালো খেতে ছিল, প্রত্যেকটা টেস্টই ছিল খুব সুন্দর। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানিও যে গিফটগুলো তোমাদের কেমন লাগলো। তো ও আমাকে যেটা সেকেন্ড অ্যানিভার্সারিতে গিফট করেছে, আমি যেটা ওকে গিফট করেছি, তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও, কারণ
তোমাদের কমেন্টটা না ভীষণ ভ্যালুয়েবল আমার কাছে। মাঝখানে একটা আমি কমিউনিটি পোস্ট করেছিলাম যে একটা কিউএনএ ভিডিও আনবো অ্যাবাউট চ্যানেল, আমার লাইফস্টাইল, যে কোনো যা তোমাদের যা কোয়ারিজ কোয়েশ্চেন রয়েছে প্লিজ করো, তো তার উপর একটা ভিডিও আনবো। দেখো অনেক গল্প করলাম, কথা বললাম, এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ প্রায়, এবার যাব কিন্তু বাড়ি। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ি। তো এদিকে দেখো কেমন হলো অ্যানিভার্সারি। সম্রাট এসে সম্রাটের অ্যানিভার্সারি হলো। খুব ভালো কথা। এবার একদিন আমরা আসবো শুধুমাত্র ভিডিও করতে আর রিভিউ দিতে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আরো 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 অনেক ভিডিও তোমাদের কাছে। তো চলো গুড নাইট, আজকে বাড়ি যাই।